দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি, ঠিক না? শুধু একজন ব্যক্তি চেহারাটা আন্দাজ ছিল, বেজাজ ছিল, নারাজ ছিল, তার নাম শয়তান। কুল কায়নাত খুশি ছিল, একজনের চেহারা আন্দাজ ছিল, নারাজ ছিল, বেজাজ ছিল, তার নাম শয়তান। এই লাইট, প্যান্ডেল, স্টেট, বিরিয়ানি ভাত এগুলো দেখেও যদি এই ফারাত কেউ নারাজ হয়ে যায়, মনে করবেন শয়তানের একটা অলাতে ফারাত আছে। তাহলে এই জুলুস, জশ্নে জুলুস দেখে দেখে যদি কেউ মন বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, বুঝবেন যে শয়তানের অলাতে একটা ফারাত আছে। তাহলে জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না, জান্নাত মুমিনের ফিসে ফিসে দৌড়তে থাকবে। মুমিনেরা জান্নাতের মহতাজ নয়, মুমিনেরা দয়াল নবীর মহতাজ। ফোয়া কিন্তু পারো মোর কুড়া বানাই ফেলে ইয়ার কমিটির ভাই হল হইলাম তো ফোয়া লেগর অবইনার একখানে কে হকর সাইড করে দিয়েছো না। ফোয়াল বেগুন দল হইলে শতানো ডরাইতো শতানের তো একজন নইতে তো ফোয়াশা আছে, তো শতানের অলাতল আছে। মনে করিবেন দুঃখ অলাতে ফারা পরে গিয়ে শতান সাহেব হলে তো দূরে যাওয়া হইতো না। সাত দোয়ানত কেউ রসুল পাকের বিরুদ্ধে কথা কইলে, সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা কইলে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বড় বড় চোখরিতে চেহারাও চাইতে আইবে। তুই তো প্রশ্ন কান নকরিব না, তোরা হারাইলে চাইকে তাক কোস কবিরা আল্লাহ শতান বানাই দে নামন কোনোদিন চোখ ন দেখি আজ নিজের চোখে দে দিয়ে এই জানেন লেখার তোরা সাহায্য দৌড়। তুই যে মানুষ রূপে এভাবে আই যাবি আমরা তো কোনো কল্পনাও ন করি, ঠিক না? ঠিক হইল, ওই যে কোনো জামিলা নেই। দুর্গরি গুমর ওষুধ লেখাই ফেলাছো না, তোরা জ্বালা তো ঠিকই ঠিকতাম না, এটা তোরা বসতাম কইতে নুন শান্তি দিচ্ছি না ভুতাইনি। এখন লসের ভিতর আসল আসল জিনিস শুনলে ফেলে তেললি তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, ঠিক না? বাতিল ফেরকা ওয়াহাবি খারেজি রে যারা ফুরুন দিবার গিয়ে বলতো না ইয়া নবীর টান মারলে দুরূদ শরীফ পড়লে এনে জ্বলি চাই যাব। এখন মিছা কথা কই দেন তোরা ইয়া নবী আর রসুলের ইয়া নবী কই নবীর দুরূদ শরীফ পড়লে নবীর সালাম দিলে চোখ সুমা মারিলে অন অন জ্বলি যাবি কই উন যাতে দুনিয়া জ্বলি যার কই খোদাই জানে খবর থইল। আল্লাহ গুণত্ব নারার হেফাজত করক, আর একখানা বড় করে হোক। বর্তমান যুগের কওমি অঙ্গনের দুই তিনজন বড় আলেম এখন সুন্নি হয়ে গিয়ে দে। কওমি অঙ্গনের বহুত বড় আলেম হল, একজনের নাম হইল যে মুফতি নজরুল ইসলাম কাসেমি। না বহুত বড় আলেম, হ্যাঁ মুফতি নজরুল ইসলাম কাসেমি। আল্লাহ যারা রসুলের পক্ষে কথা বলবে, যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলবে, তাদেরকে আমরা মাথায় নিয়ে নাচবো, ঠিক না? আর একজন হলো বহুত বড় প্রবীণ আলেম মুফতি মিজানুর রহমান সাইদ। মুফতি মিজানুর রহমান সাইদ উনিও বড় প্রবীণ আলেম কওমি অঙ্গনের। উনি বলতেছেন মিলাদুন নবীকে বেদাত বলিও না, মওলুদুর রসুলকে বেদাত বলিও না, আল্লাহর ওলিদেরকে তোমরা বেদাত বলিও না। এগুলো আজীবন কিয়ামত পর্যন্ত মাজার মোবারকে জিন্দা থাকবে। আর একজনের নাম মুফতি মিসবাহুর রহমান রফিকি, ঠিক না? আলহামদুলিল্লাহ উনি এবার জুলুসও করেছেন, অনলাইনের মধ্যে সুন্নি হয়ে গেছেন, এটা দলিলও করলেন, এবং আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ তাজিলুল আলীর হাতে বায়াত হয়ে গেলেন। তাহলে
ফেনাক কানাইতাম কইলাম দিন ফ্যাক্টরিত বানা দিই মনো তারা বুঝাইতাম নাই তাহলে কি বুঝাইতাম চাইলাম দরকারি বিষয়গুলো খেয়াল করো আমি কে খেয়াল দাও মাথা বলানো করিব দয়াল নবীর আগমনে আজি এবার মাইক শো করে দিবে বন্ধ করে দিও আরো কমাও না খেয়াল করিও যার যার কামতে করো দয়াল নবীর আগমনে জুলুস এ পর্যন্ত ক্ষমাইতে চাও তখন ক্ষমেন না বাড়ায় বাড়াত প্রায় 70 লক্ষর উপরে হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিনিস বোর্ডের নাম উঠছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান যত ক্ষমাইতে চাইব এত বাড়তেই থাকবে ঠিক না ঠিক তো দুরূপ আজকে আমরা ভাগ্যবান আমরা হুজুরে গৌস পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে জসনে জুলুস যিনি 1974 সাল 1974 অনলি ফর 300 জন লই শুরু করে গিলে জসনে জুলুস ইবে হযরত 300 আজি এই নিয়ামতের ফল আরা ভোগ করিত ঠিক না হযরত লই 300 আলহামদুলিল্লাহ বর্তমান আমার মনে হয় 2 কোটির উপরে মরিদান হবে হুজুর কেবলার সুবহানাল্লাহ প্রায় জামিয়ার আওতাদিন নামে বেনামে 300টা মাদ্রাসা হওয়ান 300 তৈয়বিয়া তাহেরিয়া এভাবে নামে আলহামদুলিল্লাহ হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি চাইলে কমিটির নামটা তৈয়বিয়া দিতে পারতেন ঠিক না কিন্তু না উনি বুঝলেন নাম আসলটা গৌসীয় কমিটি গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী গৌস মানে সাহায্যকারী বড় করে হ না হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসীয় কমিটির নামটা দিয়ে দিলেন যেখানে গৌস পাকের তাসকারা চলবে গৌসীয় কমিটির আলোচনা চলবে সেখানে আওলাদ রাসূলের নামটা তৈয়ব হুজুরের নামটা এমনিই চলে আসবে ঠিক না এটাই দলিল সুবহানাল্লাহ বহুত বড় নিয়ামত আজকে আমরা বড় ভাগ্যবান দুনিয়ার জমিনত কবুলিয়তের বি যদি বড় হিকমত আছে ফাঙ্কাইন মাইকলার দিস দেন আর দর দেন কেউ ফিরে আসো তোরা আলো হড় দেখছো হ্যাঁ কেউ থেরাস করে ঘুরে দে না গে ওকে মাল্টিপল লোক ফান দিয়েছে আসো না তোর লোড লন না হ্যাঁ তার শর্ট দে ইয়ান খ না থরি লোড লইতো না কই মিছা কথা হতো না লাগাই তাইলেও বহুজনে মানা করো সদান মেশিন যাবে কই ইন্দি এখানে ফানি হইল দে না ওই মন্তাজের গান হইলে ঠেলার লো ফেলাতিও ভাই উনারা তো মাই ফল নাচত দে স্টেডিয়ত মেহেদি অনুষ্ঠানত আরে বাপ রে বাপ কত হবেন কদ্দুর কাছে যাবার ইয়ান কবি দে শুধু জাহাঙ্গীর হুজুর কইদার ঢাকো দিন আইতে এটা ফুঁড়ত বই গেল কিয়ামতের দিন রসুলের দেখাইতে পারিবে দে আয় অন রসুলের মাহফিলের ইজ্জত করে গেলাম ফানিত বই গেলাম ঠিক নিয়ে ঠিক যে তো হইলাম আগালে মহাব্বতি ওয়ারাফাহুম আর রসুলের কত খন মজলিসত মান জ্বালা চাহালে মান কোন মজলিসে যদি আশেকেরা ফানির মধ্যেও বসে গেল আলে মহাব্বতি ওয়ারাফাহুম আমি রওজাত থেকে পর্দাটা খুলে দিই ওই আশেকের চেহারাটা দেখার জন্য তাহলে সামনে আই যে ছাড়িবে হাদিস ফরকি দিয়ে এই তোর আহা হল্লি ইজ্জত করে সাউড হাই হাদিস ফরিবে লা এবেলে যে লইতারি বাইতে লাভ
তোরা কমিটির ভাই হল, তোরা অন্য কিছু এই এখান জাঙ্গা ছোড়ো দে, টানাটানি করে দাও ভাই, কি কষ্ট হয়ে যা দেরি। আজ ইয়ে পানিত বইলে আর একদিন সোনার পালঙ্গ তাল্লাই জান্নাত বয়ব তো ইজ্জত করলে না দাম পাইবে। মানুষের চিন্তা করা করতো না, মানুষ পালিয়ে যাবি গো ভাই। এমন লই এটা রসুল বাকে যাতে সম্মান হইব, রহমতের ফেরেশতা দিয়ে হইলো মাহফিলের ইজ্জত রক্ষা করিব। আগে বড় করি রসুল বাগ খুশি দে, এলে করি আসমানে জমিনে লটকি নতা দে। আল্লাহর একটা নিয়ামত আছে, সেটা হলো দরুদ শরীফ। বড় করে বলেন সালাত দুনিয়া। আলহামদুলিল্লাহ। ওটা বাইনে আরেকখিনি বাড়া, এই বুয়া মনিটরিং বাড়া। তাহলে ওই কেউ না মাইতো না বেলা এই আইয়ে ফাঁকে ফাঁকে বই যাবেন, মানুষ চিন্তা করবে তুমি জাঙ্গা হইতো না এটা খতন বা শুধু পিচ্ছে ফিরিলে হইতে পারবে, হয়ে জাঙ্গা আগলে ফেলাই তো কমাই কেউ যে খেয়াল করেন। কেন হয় তাহলে ফোয়া মাথার দেন কমিটির বাইরে দুর্বল মানুষ খেয়াল করিও না, মাহফিল সাজাইও বড় ন স্বাধীনতা রক্ষা বড়, খেয়াল করিচ্ছ না। এখন মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত মুস্তাফা বাতিল হল এক সময় মিলাদুন নবীর বেদাত হইয়ে, ইয়ে বিদেশে তো উজুদ দুয়াই দে মিলাদুন নবী করার ফিসুদির ব্যানার খেয়াল না করে বিলাদ দে মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বেলাদত মুস্তাফা দয়াল নবীর মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। উগ্গর নাম মিজানুর রহমান আজাগারি আর উগ্গ শেখ আহমদুল্লাহ কজন কইলা দুইজন। তারা আর দেশের ফেমাস দুও ব্যক্তি যেগুন মিলাদুন নবীর বেদাত হইয়ে এগুনে বিদেশত দিয়ে মিলাদুন নবী করার মালয়েশিয়াত ফিসুদি লেখা আছে তো মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতারারে তারার গুণে প্রশ্ন করার, ইতারারে তারার গুণে কি করার, হুজুর আপনারা মিলাদুন নবীকে বেদাত বললেন, আপনারা বিদেশে মালয়েশিয়ায় বসে আবার মিলাদুন নবী করতেছেন, এগুলো তো বুঝলাম না। খোদা আমরা পিছনের দিকে তাকাই নাই তো বুঝছো, কত রাগল তারা কথা স্যার ফিসুদি বলে ব্যানার দিক মিকে তাহলে কিতাবত বহুত মিলাদুন নবীর হাদিস হল আছে, ই কেউ খেয়াল না করে দেরি ঠিক না। আর এক নাম বড় করে ক আল্লাহ বুঝিবে তৌফিক দাও। ইসলাম বড় শান্তি, তো ইসলাম বড় সুন্দর গিয়ে মাল্টিপেলা গানি ইভেন চলেন না। আচ্ছা চলো কি তারা ঠিক করো, আমি কে চাই থাকো সমাগমবদ্ধ দরকারি বিষয়। মিলাদুন নবীর মাস তো ব্যস্ত মহব্বত দিন হইল যে 30 দিন তো আর 1000 মানুষের বেগুন মহব্বত গরত্ব। মিলাদুন নবীর মাস রসুল বাকের আগমনের মাস, সুন্নি হলের এন বড় নসিব। শুধু বক্ত হল আজান নাই যেন মুয়াজ্জিন পর্যন্ত আজান নেই, ইতো ওয়াজ শুরু করে দিতে পারে, কারণ হুজুর না বাড়িতে অধে সুযোগ দাঁড়িয়ে হলে মারি দিই, কারণ এখন চলার ভাই হ্যাঁ সুন্নি হল বইটা নাই জানা খানা এনে ঠিয়া এন ইজ্জত আল্লাহ বেয়া গুণ নিয়ামত দিয়ে বড় করে কন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহ রসুল বাগের আগমনে কুল কায়নাত খুশি হইয়ে ঠিক না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শাদী মুবারক করল, আর রসুলের আম্মা জানারে আরবের 300 জন মহিলা মা আমানাকে শাদী খাজা আব্দুল্লাহকে শাদী নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন? খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর মুবারক ছিল যা দেখে কাফের মুশরিকরা পর্যন্ত
আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই ভাই আল্লাহ রাসারানো করি মোটামুটি আর সারিবে ভাঙলার শান্তি লান না। আই আজ যদি সুযোগ হইতো ওনারা ইন্দি যাইব ওই যেতাম গই, কিন্তু ইজ্জত করি নবইস্তা লাগবে তো ভাই। তোরা বুকো তার দিয়ে কোন দিকে টিয়ে লই দেয় এটা ফাঁকো দিকে লই যাচ্ছ না, উজো কালাম লাগতো না ভাই। এসব নামাজ গিয়ে এদু লিখছো তার ফেলাইতাম না, গোটা সপ্তাহ গলাইন না পারি আজি ফেরকিম নোডো গল্লা এনে গল্লা ইন্দি ভাই, ইন্দি ভাই ওই ইয়া না গমাই ওই ভাই বই কেন ওষুধ তুন বালা লাদ দে গমে যাবি কই তাইলে ইকোজস আর বাদ বাকি সেকশনের দরকার নাই। আর কোনো বোধ বনাস অতি দ্রুত মাহফিল এত শহরে দুয়া মানুষ যেন আর আল্লাহ যথেষ্ট হয়ে গই আলহামদুলিল্লাহ। আর রসুলের আব্বাজান একটু খেয়াল করেন, আমার রসুল পাকের আব্বাজান খাজা হনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। সুন্দর না সুন্দর কে নুরুন নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মুসলমান কাফের মুশরিক বেদিন এক নজর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকাই থাকতেন। এহুদি নসরা হলে হ্যাঁ এত সুন্দর খাজা আব্দুল্লাহ, এত সুন্দর। খ্রিস্টান হল সালাক, আমেরিকান খ্রিস্টান পন্থী, ইসরায়েল হল এহুদি পন্থী। শক্তি বেগুনিতে রাখতে আর হাতে কিছু নাই, আর আছে শুধু তাই খ্রিস্টান হল খাজা আব্দুল্লাহ সৌন্দর্য দেখে দুধ দিলেন কার কাছে? গণকের কাছে। না গণক আছে না, গণদেরি লাইজ গণদেরি গণকের কথা আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ হঠাৎ করে এত সুন্দর হওয়ার কারণ কে কানা গনি করিস? তুই তো চোখাটা তাঁকের গন্তে 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 পাইলেন, পাওয়া গেছে কি পাইলেন? খোদা খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা পৃথিবী প্রকাশ করলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। বুঝো তাই সে তো ইতারাতে নূরকান্ত হইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আছে না? তো খ্রিস্টান এগোদি হলো আরা কি ইত্যাদি। এখন আমরা কি করতে পারি? কথা আপনারা করতে পারেন, আপনাদের যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে ওনার সাথে আত্মীয়তা করো। যার বংশের সাথে আত্মীয়তা হবে তার বংশটা কিয়ামতের জন্য দামি হয়ে যাবে। ইটার মাথাত গলইয়ে না দিয়ে দু আইসে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব মানে রসুল পাকের দাদার কাছে আপনার ছেলের সাথে আমাদের মেয়ের শাদী দিতে চাই। প্রস্তাব আসতে 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 সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাব 300 এই আর একখানা বাড়াই চাইতে তো 300 তো 300 জন মারে বিয়ে করতে পারিব না? একা খোয়াইছে খাইছে 2-4 করিয়ে দেরি এলো ফজিলে তোলা মানুষ আছে তো তাইলে ওই ভাষ খসত প্রস্তাব আছে তো খসত 300 তাহলে 300 মারে বিবাহ করার নাম সম্ভব নয়। কিন্তু মহব্বত দেখাইয়ে এসে কহ নুরিয়ানের মহব্বত যেদিন মা মানা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মুবারক হর ওই 100 জন মা সেদিন রাতে নিজের জীবনকে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেল। মানে খাজা আব্দুল্লাহরে কি লইন না দেই তার রসুল মারুম ন করে এগুন আল্লাহ নবী সুসংবাদ দিয়ে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ যারা আমার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী মুবারক নিতে না পেরে নিজের জীবনকে দিয়ে দিল, তাদেরকে ছাড়া কিয়ামতের দিন আমি জান্নাতে যাব না, ওই মাগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব। তাহলে মহব্বতের বদলা দিয়ে সুবহানাল্লাহ। তো মা মানা কেন কবুল হয়ে গেল? 300 জন এখন কবুল নইল
মা মানারা গ্রামের ওগর গ্রামের মা আসিল, খেজুর ভাতার ঘর আসিল, পাহাড়ের পাশে থাকতেন, কবুল জ্ঞান হয়ে গেল। মা মানার একখান বড় নিয়ামত আসিল, ইয়ান হইল ফর্দা। মা মানা বলে বেগানা পুরুষের নসাইতো, নিজের লজ্জারে গিরি লেখতো, এমনকি নিজের বাপে পর্যন্ত বালে খাওয়ার পরে বাপের সামনে পর্যন্ত লজ্জায় শর্মে মেয়ে আসতো না। সুবহানাল্লাহ। ইয়ান প্রশংসা করি তখন মা মানার আব্বাজান আব্দুল মুত্তালিবেরও কই দে, আর রসুলের দাদারে, আমার কাছে এমন একটা মেয়ে আছে যা বেগানা পুরুষে দেখে নাই, এমনকি আমি নিজের বাপে পর্যন্ত লজ্জায় শর্মে আমার মেয়ে আমার সামনে আসে না। তার রসুলের দাদা দে ইবাই আমি জাহালিয়া যুগ, খারাপ যুগ, অন্ধকার যুগ, যেটা পুরুষ মহিলা অবাধে কাপড় চুপড় সারা উলঙ্ঘন আছে, এ কাবার এরিয়াত অফেন জানা করে, অফেন জুয়া খেলে, এরকম একটা জবান আছে, এরকম একজন পর্দানুসীন মা থাকতে পারে, মনে হয় আমার আব্দুল্লাহর জন্য ওই মেয়েটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় বরাদ্দ করে রেখে দিয়েছেন। গুড়া জিনিসের দাম বেশি তো, কলাও গসুলি দন তুমি জামফিটটা আইলে জামডাত্তা আইলে এবার দাম বেশ হয়েছে, কম নেই ঠিক না? এ তো মা বই নলের পদ্মার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের পদ্মা উল্টাইব বুলর ভাল্লা এলে হদুয়া মাই ফল ফারাত আছে তো। আরা গ্রাম অঞ্চল তার দাদি নানিরে দেখি দে ওগো মরত ফুয়া দেলে গোড়া টাইনে না, শুধু গোড়া টাইনে দেন ওগো লাস্তার আর গো লই গই গই সাইড গই গই ঠিক না? মরত ফুয়াইয়ের গোড়া টাইনে লাস্তার সাইটু। আর রসুলে গুনাল্লাহ সুসংবাদ দিয়ে মুবাশশিরিন, ওই মাদের জন্য সুসংবাদ যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে হেফাজত করেছে, সেগুলোর কিয়ামতের দিন জটিল এবং কঠিন কোনো হিসাব নেওয়া হবে না। আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওনারা জান্নাতে থাকবে। কত দাম সো ফর্দা আলা মা বোনর কত দাম? এ তো সর বুড়ি ডিজিটাল বুড়ি হয়ে গিয়ে ওরে হইবা বউ হইবা তো আইনা ফাইদা ভাই। গ্রাম অঞ্চলত আর দাদি নানিরে মাই আঁকছে দেখায়, নিজের চোখে দেখি দে 1.5 গজ 2 গজ যেগুন ব্লাউজ ফিনতে গুণ হয়তো তো চুলি ঠিক না? এই চুলি বাবাই সর তাই এন চুলা চুললে দে গজ তো নাই, গিরে তো নাই, ডাইরেক্ট ইঞ্চিত লই এসো ভাই বলন না কোনো নইলে ওই দূর করি আবার আরে বাজাই নিত খোদাল্লাহ আনত। পৃথিবীর মা বোন উন্নতর, কিন্তু লাস্তা জাহান্নামেরই বেত। পৃথিবীর মা বোন উন্নত হচ্ছে কিন্তু রাস্তায় হাঁটতেছে জাহান্নামের রাস্তায়, কিন্তু জান্নাতের রাস্তায় নয়। মা বোন কিন্তু কি হচ্ছে? উন্নত হচ্ছে, কিন্তু রাস্তা জান্নাতেরটা নয়, জাহান্নামের রাস্তার দিকে হাঁটতেছে। বুঝো তাই না? সালাম দিয়ে দে না। আর খতম বুঝো তাই না? মা মানা রাদিয়াল্লাহু তাআলা যখন নেই আন কোন আন খা মাই বইলে আন খা মাই বইলে মা হইলে আন খা, পুরুষ হইলে কি আর লাইকু ইয়া বহুত নেতা হলো বাজি যার করতো ওই ডাকাতির পয়সা পাইয়ে 3,000 দিয়ে মাইক কুজুরতন খারিলে ফেলে গিয়ে ইতার পাবলিসিটি হয়ে গিয়ে 3,000 দিয়ে খামো ইয়ে ব্যানারত নামো ইয়ে এলে বহুত চলেন না। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি ঠিক না? শুধু একজন ব্যক্তি চেহারাটা আন্দাজ ছিল, বেজাজ ছিল, নারাজ ছিল, তার নাম শয়তান। কুল কায়নাত খুশি ছিল, একজনের চেহারা আন্দাজ ছিল, নারাজ ছিল, বেজাজ ছিল, তার নাম শয়তান। এই লাইট প্যান্ডেল স্টেট বিরিয়ানি ভাত এগুলো দেখেও যদি এই ফারাত কেউ নারাজ হয়ে যায়, মনে করবেন শয়তানের একটা অলাত এই ফারাত আছে। তাহলে
এই জুলুস জশ্নে জুলুস দেখে দেখে যদি কেউ মন বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, বুঝবেন যে শয়তানের আওলাদ একটা ইফারা আছে। তাইলে জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না, জান্নাত মুমিনের ফিসে ফিসে দৌড়তে থাকবে। মুমিনেরা জান্নাতের মহতাজ নয়, মুমিনেরা দয়াল নবীর মহতাজ। ফোয়া কিন্তু পারো মোর খুঁড়া বানাই ফেলে ইয়ার কমিটির ভাই হল হইলাম তো ফোয়া লেকগর অবয়নার একখানে কে হকর সাইড করে দিয়েছো না, ফল বেগুন দল হইলে শতানো ডরাইতো শতানের ত্যাগ জন্য তো ফুয়াশা আছে, তো শতানের অলাতল আছে, মনে করিবেন দুঃখ অলাতে ফারা পরে গিয়ে শতান সাহেব হলে তো দূরে যাওয়া হইতো না। সাহাব দোয়ানত কেউ রসুল পাকের বিরুদ্ধে কথা কইলে, সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা কইলে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বড় বড় চোখরিতে চেহারা চাইতে আইবে, তুই তো প্রশ্ন কান নকরিব না, তোরা হারাইলে চাইকে থাকস কবিরা আল্লাহ শতান বানাই দে নামন কোনোদিন চোখে ন দেখি আজ নিজের চোখে দে দিয়ে এই জানে লেখারে সাহায্য দৌড়। তুই যে মানুষ রূপে এভাবে আই যাবি আমরা তো কোনো কল্পনাও ন করি, ঠিক না? ঠিক হইল ওই যে কোনো জামিলা নেই। দূর করি ঘুমোর ওষুধ লেখাই ফেলাছো না, তোরা জ্বালা তো ঠিকই ঠিকতাম না, এটা তোরা বসতাম কইতে নুন শান্তি দিচ্ছি না ফুটাইনি। এখন লসের ভিতর আসল আসল জিনিস শুনলে ফেলে তেললি তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, ঠিক না? বাতিল ফেরকা ওয়াহাবি খারেজি রে যারা ফুরুন দিবার গিয়ে বলতো না ইয়া নবীর টান মারলে দুরূদ শরীফ পড়লে এনে জ্বলি চাই যাব, এখন মিছা কথা কই দেন তোরা ইয়া নবী আর রসুলের ইয়া নবী কই নবীর দুরূদ শরীফ পড়লে নবীর সালাম দিলে চোখ সুমা মারিলে অনা অনা জ্বলি যাবি কই উন যাতে দুনিয়া জ্বলি যার কই খোদাই জানে খবরত হইল। আল্লাহ গুণত নারার হেফাজত করক, আর একখানা বড় করে হোক। বর্তমান যুগের কওমি অঙ্গনের 2-3 বড় আলেম এখন সুন্নি হয়ে গিয়ে দে, কওমি অঙ্গনের বহুত বড় আলেম হল, একজনের নাম হইল যে মুফতি নজরুল ইসলাম কাসেমি, না বহুত বড় আলেম, হ্যাঁ মুফতি নজরুল ইসলাম কাসেমি। আল্লাহ যারা রসুলের পক্ষে কথা বলবে, যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলবে, তাদেরকে আমরা মাথায় নিয়ে নাচবো, ঠিক না? আর একজন হলো বহুত বড় প্রবীণ আলেম মুফতি মিজানুর রহমান সাইদ, মুফতি মিজানুর রহমান সাইদ, উনিও বড় প্রবীণ আলেম কওমি অঙ্গনের। উনি বলতেছেন মিলাদুন নবীকে বেদাত বলিও না, মৌলুদুর রসুলকে বেদাত বলিও না, আল্লাহর ওলিদেরকে তোমরা বেদাত বলিও না, এগুলো আজীবন কিয়ামত পর্যন্ত মাজার মোবারকে জিন্দা থাকবে। আর একজনের নাম মুফতি মিসবাহুর রহমান রফিকি, ঠিক না? আলহামদুলিল্লাহ উনি এবার জুলুসও করেছেন, অনলাইনের মধ্যে সুন্নি হয়ে গেছেন, এটা দলিলও করলেন, এবং আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ দাজিলুল আলীর হাতে বায়াত হয়ে গেলেন। তাহলে ফেনাক কানাইতাম কইলাম দিন ফ্যাক্টরিত বানা দিই মনো তারা বুঝাইতাম নাই, তাহলে কি বুঝাইতাম চাইলাম দরকারি বিষয়গুলো খেয়াল করো, আমি কে খেয়াল দাও মাথা বোলানো করিব। দয়াল নবীর আগমনে আজি আবার মাইক শো করে দিবে, বন্ধ করে দিও, আরো কমাও না, খেয়াল করি গো, যার যার কাম তাতে করো। দয়াল নবীর আগমনে জুলুস এ পর্যন্ত ক্ষমাইতে চা তখন ক্ষমান না বাড়ায় বাড়াত প্রায় 70 লক্ষর উপরে, হ্যাঁ আলহামদুলিল্লাহ
বর্তমান ওয়ার্ল্ড রেকর্ড হইয়ে গিনিস বোর্ডের নাম উঠছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। যত কমাইতে চাইব এত বাড়তেই থাকবে, ঠিক না? ঠিক তো দুরূপ আজকে আমরা ভাগ্যবান, আমরা হুজুরে গৌস পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি। আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে জসনে জুলুস, যিনি 1974 সাল 1974 অনলি ফর 300 জন লই শুরু করে গেলে জসনে জুলুস হইবে হযরত 300। আজি এই নিয়ামতের ফল আরা ভোগ করিত, ঠিক না? হযরত লই 300। আলহামদুলিল্লাহ বর্তমান আমার মনে হয় 2 কোটির উপরে মরিদান হবে হুজুর কেবলার। সুবহানাল্লাহ, সুবহান। প্রায় জামিয়া রাউতাদিন নামে বেনামে 300টা মাদ্রাসা হওয়ান, 300 তৈয়বিয়া তাহেরিয়া এভাবে নামে 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 আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি চাইলে কমিটির নামটা তৈয়বিয়া দিতে পারতেন, ঠিক না? কিন্তু না, উনি বুঝলেন নাম আসলটা গৌসীয় কমিটি। গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী। গৌস, গৌস মানে সাহায্যকারী, বড় করে হ না। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসীয় কমিটির নামটা দিয়ে দিলেন, যেখানে গৌস পাকের তাস্করা চলবে, গৌসীয় কমিটির আলোচনা চলবে, সেখানে আওলাদ রাসূলের নামটা তৈয়ব হুজুরের নামটা এমনিই চলে আসবে, ঠিক না? এটাই দলিল। সুবহানাল্লাহ, বহুত বড় নিয়ামত। আজকে আমরা বড় ভাগ্যবান। দুনিয়ার জমিনত কবুলিয়তের বি যদি বড় হিকমত আছে। ফাঙ্কাইন মাইকলার দিস না আর দর কেউ ফিরে আসো তোরা আলো হড় দেখছ। হ্যাঁ, কেউ থেরাস করে ঘুরে না গে ওকে মাল্টিপল লোক ফান আসো না তোর লোড লন না। হ্যাঁ, তার শর্ট দে ইয়ান না থরি লোড লইত না কই মিছা কথা হচ্ছে না। লাগাই তাইলেও বহু জন মানা কর সদা মেশিন যাবে কই হিন্দি এখানে ফানি হইল দে না। ওই মন্তাজের গান হইলে ঠেলার লে ফেলাতিও ভাই উনারা তো মাই ফলের নাচত দে স্টেডিয়ত মেহেদি অনুষ্ঠানত। আরে বাপ রে বাপ, কত হবেন কদ্দুর কাছে যাবার ইয়ান কবি দে শুধু শুধু জাহাঙ্গীর হুজুর কইদার ঢাকো দিন আইতে এটা ফুঁড়ত বই গেল কিয়ামতের দিন রসুলের দেখাইতে পারিবে দে। আয় অন রসুলের মাহফিলের ইজ্জত করে গেলাম, ফানিত বই গেলাম, ঠিক নিয়ে ঠিক যে তো হইলাম আগালে মোহাব্বতি ওয়ারাফাও। আর রসুল কত খন মজলিসত মান জ্বালা চাহালে মান কোন মজলিসে যদি আশেকেরা ফানির মধ্যেও বসে গেল আহলে মোহাব্বতি ওয়ারাফাও, আমি রওজার থেকে পর্দাটা খুলে দিই ওই আশেকে চেহারাটা দেখার জন্য। তাহলে সামনে আই যে ছাড়িবে হাদিস ফরকি দিয়ে এই তোর আহা হল্লি ইজ্জত করে সাউড হাই হাদিস ফরিবে লা এবেলে যে লইতারি বাইতে লাভ। তোরা কমিটির ভাই হল তোরা অন্য কিছু এই এখান জাঙ্গা ছোড়ো দে টানা টানি করে দিও ভাই কি কষ্ট হয়ে যা দেরি আজ ইয়ে ফানিত বইলে আর একদিন সোনার পালঙ্গ তাল্লাই জান্নাত বয়ব তো ইজ্জত করলে না দাম পাইবে। মানুষের চিন্তা খারাপ হইতো না, মানুষ পালিয়ে যাবি গো ভাই এমন লই এটা রসুল বাকে যাতে সম্মান হইব রহমতের ফেরেশতা দিইল মাহফিলের ইজ্জত রক্ষা করিব। আগে বড় করি রসুল বাগ খুশি দে এলে করি আসমানে জমিনে লটকি নাটা দে। আল্লাহর একটা নিয়ামত আছে সেটা হলো দরুদ শরীফ। বড় করে বলেন সালাতুনিয়া
سلام يا حبيب الله عليكم আলহামদুলিল্লাহ ওটা বাইনে আরেকখানি বাড়া এই বুয়া মনিটরিং বাড়া তাহলে ওই কেউ না মাইতো না বেলা এই আইয়ে ফাঁকে ফাঁকে বই যাবেন মানুষ চিন্তা করবে তুমি জাঙ্গা হইতো না এটা খতন বাজু শুধু ফিরতে ফিরিলে হইতে পারবে হয়ে জাঙ্গা আগলে ফেলাই তো কমাই কেউ যে খেয়াল করেন কেন হয় তাহলে ফোয়া মাথার দিন কমিটির বাইরে দুর্বল মানুষ খেয়াল করি না মাহফিল সাজাইও বড় স্বাধীনতা রক্ষা বড় খেয়াল করিচ্ছ না এখন মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত মুস্তাফা বাতিল এক সময় মিলাদুন নবীর বেদাত হইয়ে ইয়া বিদেশে তো উজুদ দুয়াই দে মিলাদুন নবী করার ফিসুদির ব্যানার খেয়াল না করে বিলাগত দে মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বেলাদত মুস্তাফা দয়াল নবীর মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উগ্গর নাম মিজানুর রহমান আজাগারি আর উগ্গ শেখ আহমদুল্লাহ কজন কইলা দুজন তারা আর দেশের ফেমাস দুয়া ব্যক্তি যেগুন মিলাদুন নবীর বেদাত হইয়ে এগুনে বিদেশত দিয়ে মিলাদুন নবী করার মালয়েশিয়াত ফিসুদি লেখা আছে তো মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারারে তারার গুণে প্রশ্ন করার ইতারারে তারার গুণে কি করার হুজুর আপনারা মিলাদুন নবীকে বেদাত বললেন আপনারা বিদেশে মালয়েশিয়ায় বসে আবার মিলাদুন নবী করতেছেন এগুলো তো বুঝলাম না খোদা আমরা পিছনের দিকে তাকাই নাই তো বুঝছো কত রাগল তারা কথা স্যার ফিসুদি বলে ব্যানার মিকে তাহলে কিতাবত বহুত মিলাদুন নবীর হাদিস হল আছে ইকেও খেয়াল না করে দেরি ঠিক না আর একটা বড় করে ক আল্লাহ বুঝিবে তৌফিক দাও ইসলাম বড় শান্তি তো ইসলাম বড় সুন্দর গিয়ে মাল্টিপেলা গানি ইভেন চলেন না আচ্ছা চলো কি তারা ঠিক করো আমি কে চাই থাকো সময় উন্বদ দরকারি বিষয় মিলাদুন নবীর মাস তো ব্যস্ত সময় মহব্বত দিন হইল যে 30 দিন তো 1000 মানুষের বেগুন মহব্বত গরত্ব মিলাদুন নবীর মাস রসুল বাকের আগমনের মাস সুন্নি হলের এন বড় নসিব শুধু বক্ত হল আজান নাই যেন মুয়াজ্জিন পর্যন্ত আজান নেই ইটাও আজ শুরু করে দিতে কারণ হুজুর না বাড়িতে অদে সুযোগ দাঁড়িয়ে হলে মারি দিই কারণ এখন চলার ভাই হ্যাঁ সুন্নি হল বইটা নাই জানা খানা এনে ঠিয়া এনে ইজ্জত আল্লাহ বেয়া গুণ নিয়ামত দিয়ে বড় করে কন সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ রসুল পাকের আগমনে কুল কায়নাত খুশি হইয়ে ঠিক না মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শাদি মুবারক গইল আর রসুলের আম্মা জানে রে আরবের 300 জন মহিলা মা আমানাকে শাদি খাজা আব্দুল্লাহকে শাদি নেওয়ার জন্য পাগল হয়ে গেল কেন খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর মুবারক ছিল যা দেখে কাফের মুশরিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাহ ওইয়ো ভাই আল্লাহ রাসারানো করি মোটামুটি আর সারিবে আল্লাহ শান্তি লান না আই আজ যদি সুযোগ হইতো ওনারা ইন্দি যাইব ওই যেতাম গই কিন্তু ইজ্জত করি নবইস্তা লাগবে তো ভাই তোরা বুগোতার দিয়ে কোন দিকে তিয়ে লই দে এনে ফাঁক দিকে লই যাচ্ছ না উজো কালাম লাগতো না ভাই এসব নামাজ গিয়ে এদু লিখছো তার ফেলাইতাম না গোটা সপ্তাহ গলাই না ফারি আজি ফেরকিম নোডো গল্লা এনে ইন্দি ভাই ওই ইয়া না গমাই ওই ভাই বই কেন ওষুধ তুন বালা লাদ দে গমে যাবি কই
তাইলে ইকোজস আর বাদ বাকি সেকশনের দরকার নাই আর কোনো বোধ বনাস অতি দ্রুত মাহফিল এত শহরে দুয়া মানুষ এনা আর আল্লাহ যথেষ্ট হয়ে গই আলহামদুলিল্লাহ। আর রসুলের আব্বাজান একটু খেয়াল করেন, আমার রসুল পাকের আব্বাজান খাজা হনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। সুন্দর না সুন্দর কে নুরুন নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মুসলমান কাফের মুশরিক বেদিন এক নজর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকাই থাকতেন। ইহুদি নসরা হলে হ্যাঁ এত সুন্দর খাজা আব্দুল্লাহ, এত সুন্দর। খ্রিস্টান হল সালাক, আমেরিকান খ্রিস্টান পন্থী, ইসরায়েল হল ইহুদি পন্থী। শক্তি বেগুনিতে রাখতে আর হাতে কিছু নাই, আর আছে শুধু তাই খ্রিস্টানল খাজা আব্দুল্লাহ সৌন্দর্য দেখে দুধ দিলেন কার কাছে? গণকের কাছে। না গণক আছে না, গণদেরি লাজ গণদেরি গণকের আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ হঠাৎ করে এত সুন্দর হওয়ার কারণ কি একখানা গণি পড়িস? তুই তো চোখাটা তাঁকের গন্তে 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 পাইলেন, পাওয়া গেছে কি পাইলেন? খোদা খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা পৃথিবী প্রকাশ করলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। বুঝো তাই সে তো ইতারাতে নূরকান্ত হইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আছে না? তো খ্রিস্টান এগোদি হলো আরা কি ইত্যাদি। এখন আমরা কি করতে পারি? কথা আপনারা করতে পারেন, আপনাদের যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে ওনার সাথে আত্মীয়তা করো। যার বংশের সাথে আত্মীয়তা হবে তার বংশটা কিয়ামতের জন্য দামি হয়ে যাবে। ইটার মাথাত গলইয়ে না দিয়ে দু আইসে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব মানে রসুল পাকের দাদার কাছে আপনার ছেলের সাথে আমাদের মেয়ের শাদী দিতে চাই। প্রস্তাব আসতে 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 সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাব 300 আর একখানা বাড়াইতে পাইতে তো 300 তো 300 জন মারে বিয়ে করিতে পারিব না? একা খোয়াইছে খাইছে 2-4 করিয়ে দেরি এলেও ফজিলে তোলা মানুষ আছে তো তাইলে ওই ফাঁস হইও খসত প্রস্তাব আছে তো খসত 300 তাহলে 300 মারে বিবাহ করার নাম সম্ভব নয়। কিন্তু মহব্বত দেখাইয়ে এসে কহ নুরি জানেন মহব্বত। যেদিন মা আমানা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মুবারক হর ওই 100 জন মা সেদিন রাতে নিজের জীবনকে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেল। মানে খাজা আব্দুল্লাহরে কি লইন না পারে দেই তার রসুল মারুম ন করে এগুন আল্লাহ নবী সুসংবাদ দিয়ে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ যারা আমার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী মুবারক নিতে না পেরে নিজের জীবনকে দিয়ে দিল, তাদেরকে ছাড়া কিয়ামতের দিন আমি জান্নাতে যাব না, ওই মাগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব। তাহলে মহব্বতের বদলা দিয়ে সুবহানাল্লাহ। তো মা মানা কেন কবুলে গেল? 300 জন এখন কবুল নইল। মা মানারা গ্রামের ওগর গ্রামের মা আসিল, খেজুর পাতার ঘর আসিল, পাহাড়ের পাশে থাকতেন। কবুল কেন হয়ে গেল? মা মানার একখান বড় নিয়ামত আসিল, ইয়ান হইল পর্দা। মা মানা বলে বেগানা পুরুষের নসাইতো, নিজের লজ্জারে গিরি লেখতো, এমনকি নিজের বাপে পর্যন্ত বালে খাওয়ার পরে বাপের সামনে পর্যন্ত লজ্জায় শর্মে মেয়ে আসতো না। সুবহানাল্লাহ। ইয়ান প্রশংসা করি তখন মা মানার আব্বাজান আব্দুল মুত্তালিবেরও কই দে আর রসুলের দাদারে আমার কাছে এমন একটা মেয়ে আছে যা বেগানা পুরুষে দেখে নাই,
এমনকি আমি নিজের বাপে পর্যন্ত লজ্জায় শর্মে আমার মেয়ে আমার সামনে আসে না। তার রসুলের দাদা দে ইবা আয়ামে জাহালিয়া যুগ, খারাপ যুগ, অন্তকার যুগ, যেটা পুরুষ মহিলা অবাধে কাপড় চুপড় সারো উলঙ্ঘন আছে, এ কাবার এরিয়াত অফেন জানা করে, অফেন জুয়া খেলে, এরকম একটা জবান আছে, এরকম একজন পর্দানুসীন মা থাকতে পারে, মনে হয় আমার আব্দুল্লাহর জন্য ওই মেয়েটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় বরাদ্দ করে রেখে দিয়েছেন। গুড়া জিনিসের দাম বেশি তো, কলা গসুলি দহনত নিবে, জামফিটটা আইলে জামডাত্তা আইলে এবার দাম বেশ হয়েছে, কম নেই ঠিক না? এ তো মা বই নলের পদ্মার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের পদ্মা উল্টাইব বুলর ভাল্লা এলে হদুয়া মাই ফল ফারাত আছে তো। আরা গ্রামাঞ্চল তার দাদি নানিরে দেখি দে ওকে মরত ফুয়া দেলে গোড়া টাইনে না, শুধু গোড়া টাইনে দেন ওকে লাস্তার আর গো লই গই সাইড হয়ে গই ঠিক না? মরত ফুয়াইয়ের গোড়া টাইনে লাস্তার সাইটু। আর রসুলে গুনাল্লাহ সুসংবাদ দিয়ে মুবাশশিরিন, ওই মাদের জন্য সুসংবাদ যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে হেফাজত করেছে, সেগুলোর কিয়ামতের দিন জটিল এবং কঠিন কোনো হিসাব নেওয়া হবে না। আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওনারা জান্নাতে থাকবে। কত দাম সো ফরদা আলা মা বোনর কত দাম? এ তো সর বুড়ি ডিজিটাল বুড়ি হয়ে গিয়ে ওরে হইবা বউ হইবা তো আইনা ফাইদা ভাই। গ্রামাঞ্চলত আর দাদি নানিরে মাই আঁকছে দেখায়, নিজের চোখে দেখি দে 1.5 গজ 2 গজ যেগুন বেলাউজ ফিনতে গুণ হয়তো তো চুলি ঠিক না? এই চুলি বাবা সর তাই এন চুলা চুললে দে গজ তো নাই, গিরা তো নাই, ডাইরেক্ট ইঞ্চিত লই এসছ ভাই বলন না কেন নইলে ওই দূর করে আবার আরে বাজাই নিত খোদাল্লাহ আনত। পৃথিবীর মা বোন উন্নতর, কিন্তু জাহান্নামেরই বেত। পৃথিবীর মা বোন উন্নত হচ্ছে কিন্তু রাস্তায় হাঁটতেছে জাহান্নামের রাস্তায়, কিন্তু জান্নাতের রাস্তায় নয়। মা বোন কিন্তু কি হচ্ছে? উন্নত হচ্ছে, কিন্তু রাস্তা জান্নাতেরটা নয়, জাহান্নামের রাস্তার দিকে হাঁটতেছে। বুঝো তাই না? সালাম দিয়ে দে না। আর খতম বুঝো তাই না? মা মানা রাদিয়াল্লাহু তাআলা এই জগন নেই আন কোন আন খা মাই বইলে আন খা কম মাই বইলে মা হইলে আন খা পুরুষ হইলে খেয়াল লাগো। ইয়া বহুত নেতা হলো বাজি যার করতো ওই ডাকাতির পয়সা পাইয়ে 3,000 দিয়ে মাইক কুজুরতন খারিলে ফেলে গিয়ে ইতার পাবলিসিটি হয়ে গিয়ে 3,000 দিয়ে খামো ইয়ে ব্যানারত নামো ইয়ে এলে বহুত চলেন না। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি ঠিক না? শুধু একজন ব্যক্তি চেহারাটা আন্দাজ ছিল, বেজাজ ছিল, নারাজ ছিল, তার নাম শয়তান। কুল কায়নাত খুশি ছিল, একজনের চেহারা আন্দাজ ছিল, নারাজ ছিল, বেজাজ ছিল, তার নাম শয়তান। এই লাইট প্যান্ডেল স্টেট বিরিয়ানিবাদ এগুলো দেখেও যদি এই ফারাত কেউ নারাজ হয়ে যায়, মনে করবেন শয়তানের একটা অলাত এই ফারাত আছে। তাহলে এই জুলুস জশ্নে জুলুস দেখে দেখে যদি কেউ মন বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, বুঝবেন যে শয়তানের অলাত একটাই ফারা আছে। তাহলে জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না, জান্নাত মুমিনের ভিজে ভিজে দৌড়তে থাকবে। মুমিনেরা জান্নাতের মহতাজ নয়, মুমিনেরা দয়াল নবীর মহতাজ। ফোয়া গুন তো পারো মোর খুরা বানাই ফেলে ইয়ার কমিটির ভাই হল হইলাম তো ফোয়া লেকগর অবয়নার এখানে কে হকর সাইড করে দিয়েছো না, ফল বেগুন দল হইলে শতানো ডরাইতো
হয় শতানের ত্যাগ জন্য তো ফুয়াশা আছে তো শতানের অলাতল আছে মনে করিবেন অলাতে ফারা পরে গিয়ে শতান সাহেব হলে তো দূরে যাওয়া হইতো না সাহাদ দোয়ানত কেউ রসুল পাকের বিরুদ্ধে কথা কইলে সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা কইলে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বড় বড় চোখরিতে চেহারা সাইতে আইবে তুই তো প্রশ্ন কান নকরিব না তোরা হারাইলে সাইকে তাইকোস কবিরা আল্লাহ শতান বানাই দে নামন কোনো তুই চোখ ন দেখি আজ নিজের চোখে দে দিয়ে এই জানে লেখার তোরা সাইড দৌড় তুই যে মানুষ রূপে এইভাবে আই যাবি আমরা তো কোনো কল্পনাও ন করি ঠিক নিয়ে ঠিক হইল ওই যে কোনো জামিলা নেই দুর্গরি গুমর ওষুধ লেখাই ফেলাছো না তোরা জ্বালা তো ঠিকই ঠিকতাম না এটা তোরা বসতাম কইতে নুন শান্তি দিচ্ছি না ভূতাইনি এখন লসের ভিতর আসল আসল জিনিস শুনলে ফেলে তেললি তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত ঠিক নিয়ে বাতিল ফেরকা ওয়াহাবিরে খারেজিরে যারা ফুরুন দিবার গিয়ে বলতো না ইয়ানবির টান মারলে দুরুদ শরীফ পড়লে এনে জ্বলি চাই যাব এখন মিছা কথা কই দিন তারা ইয়ানবি আর রসুলের ইয়ানবি কই নবী দুরুদ শরীফ পড়লে নবীর সালাম দিলে চোখ সুমা মারিলে অনা অনা জ্বলি যাবি কই উন যাতে দুনিয়া জ্বলি যার কই খোদাই জানে খবরত হইল আল্লাহ গুণত নারার হেফাজত করব আর একখানা বড় করে হোক বর্তমান যুগের কওমি অঙ্গনের 2-3 বড় আলেম এখন সুন্নি হয়ে গিয়ে দে কওমি অঙ্গনের বহুত বড় আলেম হল একজনের নাম হইল যে মুফতি নজরুল ইসলাম কাসেমি না বহুত বড় আলেম হ্যাঁ মুফতি নজরুল ইসলাম কাসেমি আল্লাহ যারা রসুলের পক্ষে কথা বলবে যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলবে তাদেরকে আমরা মাথায় নিয়ে নাচবো ঠিক নে আরেকজন হলো বহুত বড় প্রবীণ আলেম মুফতি মিজানুর রহমান সাইদ মুফতি মিজানুর রহমান সাইদ উনিও বড় প্রবীণ আলেম কওমি অঙ্গনের উনি বলতেছেন মিলাদুন নবীকে বেদাত বলিও না মৌলুদুর রসুলকে বেদাত বলিও না আল্লাহর ওলিদেরকে তোমরা বেদাত বলিও না এগুলো আজীবন কিয়ামত পর্যন্ত মাজার মোবারকে জিন্দা থাকবে আর একজনের নাম মুফতি মিসবাহুর রহমান রফিকি ঠিক না আলহামদুলিল্লাহ উনি এবার জুলুসও করেছেন অনলাইনের মধ্যে সুন্নি হয়ে গেছেন এটা দলিলও করলেন এবং আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ তাজিলুল আলীর হাতে বায়াত হয়ে গেলেন তাহলে ফেনাক কানাইতাম কইলাম দিন ফ্যাক্টরিত বানা দিই মনো তারা বুঝাইতে দিতাম নাই তাহলে কি বুঝাইতাম চাইলাম দরকারি বিষয়গুলো খেয়াল করো আমি কে খেয়াল দাও মাথা বলানো করিগুন দয়াল নবীর আগমনে আজি আবার মাইক শো করে দিবে বন্ধ করে দিও আরো কমাও না খেয়াল করি গো যার যার কামতে করো দয়াল নবীর আগমনে জুলুস এ পর্যন্ত ক্ষমাইতে চাও তখন ক্ষমান না বাড়ায় বাড়াত প্রায় 70 লক্ষর উপরে হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিনিস বোর্ডের নাম উঠছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান যত ক্ষমাইতে চাইব এত বাড়তেই থাকবে ঠিক নে ঠিক তো দুরূপ আজকে আমরা ভাগ্যবান আমরা হুজুরে গৌস পাক শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে জসনে জুলুস যিনি 1974 সাল 1974 অনলি ফর 300 জন লই শুরু করে গিলে জসনে জুলুস ইবে হাজার 300
আজি এই নিয়ামতের ফল আরা ভোগ করিত ঠিক নে খসত লই 300 আলহামদুলিল্লাহ বর্তমান আমার মনে হয় 2 কোটির উপরে মরিদান হবে হুজুর কেবলার সুবহানাল্লাহ প্রায় জামিয়ার আওতাদিন নামে বেনামে 300টা মাদ্রাসা খোয়ান 300 তৈয়বিয়া তাহেরিয়া এভাবে নামে 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 আলহামদুলিল্লাহ হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি চাইলে কমিটির নামটা তৈয়বিয়া দিতে পারতেন ঠিক না কিন্তু না উনি বুঝলেন নাম আসলটা গৌসীয় কমিটি গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী গৌস গৌস মানে সাহায্যকারী বড় করে হয় না হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসীয় কমিটির নামটা দিয়ে দিলেন যেখানে গৌস পাকের তাস্করা চলবে গৌসীয় কমিটির আলোচনা চলবে সেখানে আওলাদ রাসূলের নামটা তৈয়ব হুজুরের নামটা এমনিই চলে আসবে ঠিক না এটাই দলিল সুবহানাল্লাহ বহুত বড় নিয়ামত আজকে আমরা বড় ভাগ্যবান দুনিয়ার জমিনত কবুলিয়তের বি যদি বড় হিকমত আছে ফাঙ্কাইন মাইকলার দিস না আর দর কেউ ফিরে আসো তোরা আলো হড় দেখছ হ্যাঁ কেউ থেরাস করে ঘুরে না গে ওকে মাল্টিপল লোক ফান আসো না তোর লোড লন না হ্যাঁ তার শর্ট দে ইয়ান না তোর লোড লইতো না মিছা কথা হচ্ছে না লাগাই তাইলেও বহু জন মানা করো সদান মেশিন যাবে গই ইন্দি এখানে ফানি হইল দে না ওই মন্তাজের গান হইলে ঠেলার লো ফেলাতিও ভাই উনারা তো মাই ফলের নাচত দে স্টেডিয়ত মেহেদি অনুষ্ঠানত আরে বাপ রে বাপ কত হবেন কদ্দুর কাছে যা পারি ইয়ান কবি দে শুধু শুধু জাহাঙ্গীর জোর কইদার ঢাকো দিন আইতে এটা ফুঁড়ত বই গেল কিয়ামতের দিন রসুলের দেখাই তারিবে দে আয় অন রসুলের মাহফিলের ইজ্জত করে গেলাম ফানিত বই গেলাম ঠিক নিয়ে ঠিক যে তো হইলাম আগালে মোহাব্বতি ওয়ারাফাহুম আর রসুল কত খন মজলিসত মান জ্বালা চাহালে মান কোন মজলিসে যদি আশেকেরা ফানির মধ্যেও বসে গেল আলে মোহাব্বতি ওয়ারাফাহুম আমি রওজার থেকে পর্দাটা খুলে দিই ওই আশেকের চেহারাটা দেখার জন্য তাহলে সামনে আই যে ছাড়িবে হাদিস ফরকি দিয়ে এই তোমার আহা হল্লি ইজ্জত করে সাউড হাই হাদিস ফরিবে লা এবেলে যে লইতারি বাইতে লাভ তোরা কমিটির ভাই হল তোরা অন্য কিছু এই এখান জাঙ্গা ছোড়ো দে টানাটানি করে দিও ভাই কি কষ্ট হয়ে যা দেরি আজ ইয়ে পানিত বইলে আর একদিন সোনার পালঙ্গ তো আল্লাহ জান্নাত বয়ব তো ইজ্জত করলে না দাম পাইবে মানুষের চিন্তা করা করতো না মানুষ পালিয়ে যাবি গো ভাই এগুন লই এটা রসুল বাকে যাতে শান মানব রহমতের ফেরেস্তা দিয়ে হইলো মাহফিলের ইজ্জত রক্ষা করিব আগে বড় করি রসুল বাগ খুশি দে এলে করি আসমানে জমিনে লটকি নটা দে আল্লাহর একটা নিয়ামত আছে সেটা হলো দরুদ শরীফ বড় করে বলেন সালা দুনিয়া আলহামদুলিল্লাহ ওটা বাইনে আরেকখিনি বাড়া এই বুয়া মনিটরিং বাড়া তাহলে ওই কেউ না মাইতো না বেলা এই আইয়ে ফাঁকে ফাঁকে বই যাবেন মানুষ চিন্তা করবে তেমন জাঙ্গা হইতো না এটা কতক্ষণ ভালো শুধু বিচ্ছে বিড়িলে হইতে পারবে হয়ে জাঙ্গা আগলে ফেলাই তো কমই কেউ যে খেয়াল করেন কেন ফাইন তাহলে ফোয়া মাথার দেন কমিটির বাইরে দুর্বল মানুষ খেয়াল করি না মাহফিল সাজাইও বড় ন স্বাধীন স্বাধীনতা রক্ষা বড়
খেয়াল করিচ্ছ না। এখন মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত মুস্তাফা বাতিল হল এক সময় মিলাদুন নবীর বেদাত হইয়ে ইয়া বিদেশে তো উজুদ্দু হয় দে মিলাদুন নবী করার ফিসুদির ব্যানার খেয়াল না করে বিল্লাহ মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বেলাদত মুস্তাফা দয়াল নবীর মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উগ্গর নাম মিজানুর রহমান আজাগারি আর উগ্র শেখ আহমদুল্লাহ কজন কইলা দুজন তারা আর দেশের ফেমাস দুও ব্যক্তি যেগুন মিলাদুন নবীর বেদাত হইয়ে এগুনে বিদেশত দিয়ে মিলাদুন নবী করার মালয়েশিয়াত ফিসুদি লেখা আছে তো মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারারে তারার গুণে প্রশ্ন করার ইতারারে তারার গুণে কি করার হুজুর আপনারা মিলাদুন নবীকে বেদাত বললেন, আপনারা বিদেশে মালয়েশিয়ায় বসে আবার মিলাদুন নবী করতেছেন, এগুলো তো বুঝলাম না। খোদা আমরা পিছনের দিকে তাকাই নাই তো হইছো কত রাগল সারা কথা স্যার ফিসুদি বলে ব্যানার দিক মিকে তাহলে কিতাবত বহুত মিলাদুন নবীর হাদিস হল আছে ইকেও জুকিয়াল না করে দেরি ঠিক না আর একখানা বড় করে ক আল্লাহ বুঝিবে তৌফিক দাও। ইসলাম বহুত শান্তি তো, ইসলাম বহুত সৌন্দর্য সুন্দর গিয়ে মাল্টিভেলা গানি ইভেন চলেন না আচ্ছা চলো কি তারা ঠিক করো আমি কে চাই থাকো সময় উন্বদ দরকারি বিষয় মিলাদুন নবীর মাস তো ব্যস্ত সময় মহব্বত দিন হইল যে 30 দিন তো আর 1000 মানুষের বেগুন মহব্বত গরত্ব মিলাদুন নবীর মাস রসুল বাকের আগমনের মাস সুন্নি হলের এন বড় নসিব শুধু বক্ত হল আজান নাই যেন মুয়াজ্জিন পর্যন্ত আজান নাই ইটাও আজ শুরু করে দিতে কারণ হুজুর না পারিতে অদে সুযোগ দাই হইলে মারি দিই কারণ এখন চলার ভাই হ্যাঁ সুন্নি হল বইটা নাই জানা খানা এনে ঠিয়া এনে ইজ্জত আল্লাহ বেয়া গুণ নিয়ামত দিয়ে বড় করে কন সুবহানাল্লাহ সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ রসুল পাকের আগমনে কুল কায়নাত খুশি হই ঠিক না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শাদী মুবারক গইল আর রসুলের আম্মা জানারে আরবের 300 জন মহিলা মা আমানাকে শাদী খাজা আব্দুল্লাহকে শাদী নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন? খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর মুবারক ছিল যা দেখে কাফের মুশরিকরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে সুবহানাল্লাহ। ওইয়ো ভাই আল্লাহ রাসারা নগরী মোটামুটি আর সারিবে ভাঙলা আর শান্তি লান না আই আজ যদি সুযোগ হইতো ওনারা ইন্দি যাইব ওই যেতাম গই কিন্তু ইজ্জত করি নবইস্তা লাগবে তো ভাই তোরা বুগতার দিয়ে কোন দিকে টিয়ে লইস দে এনে ফাঁক দিকে লই যাচ্ছ না উজো কালাম লাগতো না ভাই এসব নামাজ গিয়ে এদু লিখছো তার ফেলাইতাম না গোটা সপ্তাহ গলাই না ফারি আজি ফেরকিম নোডো গল্লা এনে গল্লা ইন্দি ভাই ওই ইয়া না গমাই ওই ভাই বই কেন ওষুধ তুন বালা লাদ দে গমে যাবি কই তাইলে ইকোজস আর বাদ বাকি সেকশনের দরকার নাই আর কোনো বোধ বনাস অতি দ্রুত মাহফিল এত শহরে দুয়া মানুষ যেন আর আল্লাহ যথেষ্ট হয়ে গই আলহামদুলিল্লাহ। আর রসুলের আব্বা যান একটু খেয়াল করেন আমার রসুল পাকের আব্বা যান খাজা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। সুন্দর না সুন্দর কে নুরুন নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মুসলমান
কাফের মুশরিক বেদিন এক নজর খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকাই থাকতেন। ইহুদি নসরা হলে, হ্যাঁ এত সুন্দর খাজা আব্দুল্লাহ, এত সুন্দর। খ্রিস্টান হল সালাক, আমেরিকান খ্রিস্টান পন্থী, ইসরায়েল হল দি ইহুদি পন্থী। শক্তি বেগুনিতে রাখতে আর হাতে কিছু নাই, আর আছে দি শুধু। তাই খ্রিস্টানল খাজা আব্দুল্লাহ সৌন্দর্য দেখে দুধ দিলেন কার কাছে? গণকের কাছে। না গণক আছে না, গণদেরি লাইজ গণদেরি গণকের আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ হঠাৎ করে এত সুন্দর হওয়ার কারণ কি? কানা গনি পড়িস তুই তো চোখাটা তাঁকের গন্তে 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 পাইলেন, পাওয়া গেছে কি পাইলেন? খোদা খাজা আব্দুল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা পৃথিবী প্রকাশ করলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। বুঝো তাই সে তো ইতারাতে নূরকান্ত হইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাতে আছে না? তো খ্রিস্টান এগোদি হলো আর কি ইত্যাদি। এখন আমরা কি করতে পারি? খোদা আপনারা করতে পারেন, আপনাদের যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে ওনার সাথে আত্মীয়তা করো। যার বংশের সাথে আত্মীয়তা হবে তার বংশটা কিয়ামতের জন্য দামি হয়ে যাবে। ইটার মাথাত গলইয়ে না দিয়ে দু আইসে আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব, মানে রসুল পাকের দাদার কাছে, আপনার ছেলের সাথে আমাদের মেয়ের শাদী দিতে চাই। প্রস্তাব আসতে 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 সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাব 300 এই আর একখানা বাড়াইতে পাইতে তো 300। তো 300 জন মারে বিয়ে করিতে পারিব না? একা খোয়াইছে খাইছে 2-4 করিয়ে দেরি এলেও ফজিলে তোলা মানুষ আছে তো, তাইলে ওই ফাঁস হইও খসত প্রস্তাব আছে তো খসত 300। তাহলে 300 মারে বিবাহ করার নাম সম্ভব নয়। কিন্তু মহব্বত দেখাইয়ে এসে নুরি জানান মহব্বত। যেদিন মা মানা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার সাথে শাদী মুবারক হর ওই 100 জন মা সেদিন রাতে নিজের জীবনকে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেল। মানে খাজা আব্দুল্লাহরে কি লইন্য পারে দেই তার রসুল মারুম ন করে এগুন আল্লাহ নবী সুসংবাদ দিয়ে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ যারা আমার আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী মুবারক নিতে না পেরে নিজের জীবনকে দিয়ে দিল, তাদেরকে ছাড়া কিয়ামতের দিন আমি জান্নাতে যাব না, ওই মাগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব। তাহলে মহব্বতের বদলা দিয়ে সুবহানাল্লাহ। তো মা মানা কেন কবুলে গেল? 300 জন এখন কবুল নইল। মা মানারা গ্রামের ওগর গ্রামের মা আসিল, খেজুর পাতার ঘর আসিল, পাহাড়ের পাশে থাকতেন। কবুল কেন হয়ে গেল? মা মানার একখান বড় নিয়ামত আসিল, ইয়ান হইল পর্দা। মা মানা বলে বেগানা পুরুষের নসাইতো, নিজের লজ্জারে গিরি লেখতো, এমনকি নিজের বাপে পর্যন্ত বালে খাওয়ার পরে বাপের সামনে পর্যন্ত লজ্জায় শর্মে মেয়ে আসতো না। সুবহানাল্লাহ। ইয়ান প্রশংসা করি তখন মা মানার আব্বাজান আব্দুল মুত্তালিবেরও কই দে আর রসুলের দাদারে আমার কাছে এমন একটা মেয়ে আছে যা বেগানা পুরুষে দেখে নাই, এমনকি আমি নিজের বাপে পর্যন্ত লজ্জায় শর্মে আমার মেয়ে আমার সামনে আসে না। তার রসুলের দাদা দে ইবা আয়ামে জাহালিয়া যুগ, খারাপ যুগ, অন্ধকার যুগ, যেটা পুরুষ মহিলা অবাধে কাপড় সুবসার উলঙ্ঘন আছে, এ কাবার এরিয়াত অফেন জানা করে, অফেন জুয়া গেলে এরকম একটা জবান আছে, এরকম একজন পর্দানুশীল মা থাকতে পারে, মনে হয় আমার আব্দুল্লাহর জন্য ওই মেয়েটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় বরাদ্দ করে রেখে দিয়েছেন। গুড়া জিনিসের দাম বেশি তো, কলা গসুলি দহনত নিবে, জামফিটটা আইলে জামডাত্তা আইলে এবার দাম বেশ হয়েছে কম নেই, ঠিক না?
ইয়া তো মা বই নলের পদ্মার ওয়াজ করলে জাহাঙ্গীর হুজুরের পদ্মা উল্টাইব বুলর ভাল্লা এলে হদুয়া মাই ফল ফারাত আছে তো আরা গ্রাম অঞ্চল তার দাদি নানিরে দেখি দে ওগো মরত ফুয়া দেলে গোড়া টাইনে না শুধু গোড়া টাইনে দেন ওগো লাস্তার আর গলো গই সাইড হয়ে গই ঠিক না মরত ফুয়াইয়ের গোড়া টাইনে লাস্তার সাইটু আর রসুলের গুণাল্লাহ সুসংবাদ দিয়ে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে নিজে হেফাজত করেছে সেগুলোর কিয়ামতের দিন জটিল এবং কঠিন কোনো হিসাব নিয়ে হবে না আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওনারা জান্নাতে থাকবে কত দাম সো ফরদা আলা মা বোনর কত দাম এ তো সর বুড়ি ডিজিটাল বুড়ি হয়ে গিয়ে ওরে হইবা বউ হইবা তো আইনা ফাইদা ভাই গ্রাম অঞ্চলত আর দাদি নানিরে মাই আঁকছে দেখায় নিজের চোখে দেখি দে 1.5 গজ 2 গজ যেগুন ব্লাউজ ফিনতে গুণ হয়তো তো চুলি ঠিক না এই চুলি বাবা সর তাই এন চুলা চুললে দে গজ তো নাই গিরা তো নাই ডাইরেক্ট ইঞ্চিত লই এসো ভাই বলন না কোনো নইলে দূর করে আবার আরে বাজাই নিত খোদাল্লাহ আনত পৃথিবীর মা বোন উন্নতর কিন্তু জাহান্নামের বিয়াত পৃথিবীর মা বোন উন্নত হচ্ছে কিন্তু রাস্তায় হাঁটতেছে জাহান্নামের রাস্তায় কিন্তু জান্নাতের রাস্তায় নয় মা বোন কিন্তু কি হচ্ছে উন্নত হচ্ছে কিন্তু রাস্তা জান্নাতেরটা নয় জাহান্নামের রাস্তার দিকে হাঁটতেছে বুঝো তাই না সালাম দিয়ে দে না আর খতম বুঝো তাই না মা মানা রাদিয়াল্লাহু তাআলা এই জগন নেই আন কোন আন খা মাই বইলে আন খা মাই বইলে মা হইলে আন খা পুরুষ হইলে কি আর লাইকো ইয়া বহুত নেতা হলো বাজি যার করতো ওই ডাকাতির পয়সা পাইয়ে 3,000 দিয়ে মাইক জরুরত খারিলে ফেলে গিয়ে ইতার পাবলিসিটি হয়ে গিয়ে 3,000 দিয়ে খামো ইয়ে ব্যানারত নামো ইয়ে এলে বহুত চলেন না